দেশের আর্থিক খাতে কিছুটা স্থিতিশীলতা আসলেও রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। রোববার গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত বর্তমান সরকারের ৩৬৫ দিন শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন। আর আলোচকরা বলেন, বর্তমান সরকার অনেক সূচকে ভালো করলেও আনতে পারেনি বড় কোনো পরিবর্তন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমি মোহাম্মদ ইউনুস। গেল ৮ই আগস্ট পূর্ণ হয়েছে বর্তমান সরকারের দায়িত্ব নেয়ার ৩৬৫ দিন। আর এই এক বছরে যে আকাঙ্ক্ষা থেকে ক্ষমতার মসনদে বসানো হয়েছিল তাদের, সেটি কতটা পূরণ হয়েছে তা জানার জন্যই সিপিডির এই আয়োজন। যেটা নাকি বেরিয়ে আসলো, আলোচনায় উঠে আসে ব্যাংক খাতে বিভিন্ন সংস্কার কার্যক্রম নেয়ার ফলে গেল এক বছরে দেশের আর্থিক খাতে ফিরেছে স্বস্তি। তবে সংস্কারের সেই সুবাতাস রাজনৈতিক পরিবেশে না লাগায় দেশে আসছে না কাঙ্ক্ষিত বিনিয়োগ, ফলে কমছে কর্মের সুযোগ। আমাকে তো স্টেবিলিটিটা আনতে হবে। আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। বিনিয়োগ ও কর্মের সুযোগ কমলেও চলতি অর্থ বছরই মূল্যস্ফীতি নেমে আসতে পারে ৫%, এমন আশাবাদ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী। তবে সেমিনারে উপস্থিত ব্যবসায়ী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ সবার মুখে ছিল একই সুর। গেল এক বছরে তেমন একটা পরিবর্তন হয়নি দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের, এমনকি খুব একটা আমলে নেওয়া হয়নি সংস্কার কমিশনগুলোর পরামর্শ। ৩৬৫ দিন আমি এরকম কোনো ভালো ম্যাজিক্যাল কোনো কিছু দেখতে পাইনি আর কি। আমি ক্রিটিসাইজ করছি না, দিস আর কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে, এটা একটা অন্যতম সাফল্য। কিন্তু আমরা এর পাশাপাশি এটাও জানি যে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে, বিনিয়োগ আসছে না, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না এবং রাজস্ব আহরণ সেটাও কিন্তু বাড়ছে না। চ্যালেঞ্জিং একটা সেক্টর, বিদ্যুৎ এবং জ্বালানি দুটো ক্ষেত্রেই, এবং অন্তর্বর্তীকারী সরকারের পক্ষে যেই স্থায়ী যেই কাজগুলো করার সুযোগ ছিল সেই সুযোগটা তারা হারিয়ে ফেলেছে। নীরবে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, এর কারণ হলো বিভিন্ন মুখে ওই নির্দিষ্ট ফ্যাক্টরির আনপ্ল্যান্ড এক্সপ্যানশন, বাংলাদেশ ব্যাংকের পলিসি অথবা দেশের পলিসি, বিভিন্ন কারণে এগুলো বন্ধ হয়। রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ, সুতরাং রাজনীতির দুর্বৃত্তায়ন থাকলে অর্থনীতির দুর্বৃত্তায়িত রাজনীতি এটা হবে, এটা ভাইস ভার্সা। ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল, রাদার দেন রেগুলার বাজেট। এবং স্বৈরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিসগুলো দিতে পারিনি। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। বিকজ ইউ অনলি এক্সপেক্টেড, ইউ ডিড নট অ্যাক্ট। আপনাদের অ্যাক্ট করা উচিত ছিল। আপনারা আজকে বলছেন অমুকে বাজেট কম, why didn't you come out? দেশের অর্থনীতিতে পূর্বের ধারা যাতে ফিরে না আসে সেজন্য দেশের আর্থিক খাতকে রাজনীতির বাইরে রাখার আহ্বান জানান বক্তারা। বললেন যে এটা অনেক। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।